জাস্ট কয়েকটা মানে যেগুলো আসলে টাচ করা হয় নাই সে একটা জায়গায় একটু আমার মনে হলো বলা দরকার। একটু নামটা বলো। আমি অর্ক ধ্রুবতারা থেকে। সো প্রথমেই যারা ছাত্র আন্দোলন করলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। একটা বড় জায়গা হচ্ছে যে আমরা সবাই বৈষম্য বিরোধী কথা বলছি এবং এই আন্দোলনে কিন্তু যুব সংগঠন এবং এনজিও নানাভাবে কিন্তু আমাদেরও অবদান ছিল। এই জায়গাটায় আমরা কিন্তু দেখি যে কি পরিমাণ হয়রানি সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলোর পেতে হয় এনজিও গুলোর কাছ থেকে, বিশেষভাবে জেলা প্রশাসনের কাছ থেকে প্রত্যয়নপত্র জোগাড় করা এবং টোটাল সিস্টেমেটিক যে প্রসেস এটা এমন ভাবে করা হয়েছে যেখানে স্বাধীনভাবে আসলে কেউ কাজ করতে পারে না। ইভেন এক্সিকিউটিভ বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় 3 থেকে 4টা এজেন্সির পারমিশন নিতে হয়। এই জায়গাগুলোতে একটা বড় সংস্কার দরকার, কারণ এনজিওদেরকে তথাকথিতভাবে বিরোধী দল না ভেবে আমরা যে উন্নয়ন প্রক্রিয়ার সমানভাবে অংশ, সেটার একটা স্পেস বোধহয় এই মুহূর্তে ক্রিয়েট করা দরকার। এবং আমার আরেকটা বড় সুপারিশ থাকবে যে আমাদের কিন্তু এখন পর্যন্ত সেই কৌশলগত কোনো ফ্রেমওয়ার্ক নাই যে কিভাবে জিও এনজিওর পার্টনারশিপটা আরো স্ট্রেংথেন হবে। সুতরাং আমরা যে সংস্কারের কথা বলছি এটা কিন্তু গভর্নমেন্টকে মনে রাখতে হবে এই যুব সংগঠন এনজিও এরাই কিন্তু তৃণমূলের মানুষের সাথে কাজ করে। সুতরাং এরা যদি মত প্রকাশের স্বাধীনতা না পায়, এরা যদি পদে পদে হয়রানির শিকার হয়, তাহলে কিন্তু এই সংস্কারে তারা কন্ট্রিবিউট করতে পারবে না। সেই ফ্রেমওয়ার্কটাও যেন আইডেন্টিফাই করা হয়। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ধন্যবাদ এই পর্যন্ত।